আবু জাহেল ডাক দিয়ে কয়, গর্তের মধ্যে রশি দড়ি ছাড়ো, 1-2 হাত দড়ি নিচের দিকে ছাড়লে আমি উঠতে পারবো। দড়ি যেই মাত্র রশি ছাড়লো, গর্তটা আরো বেশি নিচের দিকে চলে গেছে। আল্লাহু আকবার। ছাড়তে ছাড়তে রশি যতই ছাড়ে গর্ত ততই নিচের দিকে নামে। গর্ত নামতে নামতে 70 গজ মাটির নিচে চলে গেছে। আল্লাহু আকবার গণ। আবু জাহেল ডাক দিয়ে বলে, আর তোরা রশি ছাড়িস না রে, এই গর্ত থেকে যদি আমাকে উঠাইতে হয়, আমার ভাতিজা মুহাম্মদ একমাত্র আমাকে গর্ত থেকে উঠাইতে পারবে। আবু জাহেল ডাক দিয়ে বলল, এই গর্ত থেকে আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আজকে কেউ উঠাইতে পারবে না। আল্লাহু আকবার। যেই মাত্র খবর আমার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দুশ্মন আপনার দুশ্মন, কোরআনের দুশ্মন আবু জাহেল আপনার জন্য গর্ত করতে যাইয়া নিজের গর্তের মধ্যে নিজেই পড়ে গেছে। হুজুর এখন নিজেই বলতেছে, গর্ত থেকে আপনি নবী নাকি তাকে উঠাইতে পারবেন? দয়ার সাগর রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের ব্যথায় ব্যথিত নবী, সেই নবীকে আমরা চিনি না, সেই নবীর জন্য হৃদয়টা আমাদের কাঁদে না। আহা, সেই নবী কেমন নবী রে, কোনোদিন কারো মনে কোনো দুঃখ দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র নবী শুনেছে দুশ্মন, আবু জাহেল নবীর জন্য গর্ত করতে যাইয়া নিজের গর্তের মধ্যে নিজেই পড়েছে। আমার দয়াল নবী যেই মাত্র শুনলো তাকে বাঁচাইবার জন্য আমার নবী দৌড়াচ্ছে, দৌড়াইয়া যাইয়া গর্তের পাশে দাঁড়াইয়া নবী ডাক দিয়া কয়, চাচা আমি আপনাকে উঠাবো, ওয়াদা করেন আপনি আমার সাথে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি, আমাকে গর্ত থেকে উঠাও, আমি কালিমা পড়ে মুসলমান হব। মারহাবা কন্যা। দেখেন মুনাফিকদের কেমন লক্ষণ, ওয়াদা খেলাফুন ফাহুয়া মুনাফিকুন, মুনাফিকরা ওয়াদা খেলাপ করে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র গর্তের দিকে হাত বাড়াইলেন, উপরের দিকে উঠে গেছে আবু জাহেল আমার নবীজির হাতে ধরে গর্ত থেকে উপরে চলে এসেছে। নবী আমার ডাক দিয়ে বলল, চাচা ওয়াদা করেছেন কালিমা পড়বেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে কর না। দেখেন মুনাফিকের আলামত, ওই মুনাফিক ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ তুমি আমার সাথে যা এতক্ষণ দেখাইলা, এটা তো সব জাদু দেখাইছ, আমাকে এত গর্ত থেকে তুমি উপরের দিকে উঠাইলা, তুমি তো এটা আমার সাথে জাদু দেখাইছ। জোরে সোরে কি একবারে বলবেন না নাউযুবিল্লাহ? আর একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, বাবারে আমার, দুশ্মন সব সময় দুশ্মনে থাকে। ও বন্ধু, আবু জাহেল নবীজির সাথে এত দুশ্মনী করেছেন, যারা হজ করতে মক্কায় গিয়েছেন
যাইয়া দেখেছেন আবু জাহেলের বাড়ির মধ্যে টয়লেট, কথা কোন ঠিক না বেঠি? আর আবু বকর সিদ্দিক নবীজিকে এত মোহাব্বত করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির পাশে শায়িত, যেরকম সুবহানাল্লাহ। উফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া আসেনি, ওরে কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া ফরর হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে, তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি। ভিতরে শয়তানি রেখে যতই নামাজ পড়েন জান্নাত পাওয়া সম্ভব হবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দলটা কোন দল? যেই দল জান্নাতি। নবীজি বলেছেন ক্বালামা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দল যারা আমি নবীর অনুসরণ করে, সাহাবীদের অনুসরণ করে, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দল হলো সুন্নি, যেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা শাহজালালের রাস্তায় আছে, ফুলতলি সাহেব কেবলার পথে আছে, বদরপুরের পথে আছে, জৈনপুরের পথে আছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা, নবী চিনেন, নবী চিনবেন, তাহলে আপনি ইবাদত করলে কাজে লাগবেন। আবু জাহেল নবীকে চিনত না, তার চিনা ছিল নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয়। আবু জাহেল সেইটা মানতে পারে না, নবীর উপর অতর্কিত হামলা করেছে, নবীকে পাথরের আঘাত মেরেছে, নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে দিয়েছিল। উহুদের ময়দানে আমার নবীজির মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে, লোহার হেলমেট ভেঙে আমার নবীজির মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কাফেরেরা নবীজির মাথা বরাবর পাথর নিক্ষেপ করেছিল, এই পাথর যাইয়া আমার নবীজির দাঁত মোবারকের মধ্যে, মুখের মধ্যে পড়ে নবীজির দুইটা সানায়া উলিয়া, দুইটা দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহু আকবার। আমরা ইসলামের জন্য কি করলাম? রেডিমেড ইসলাম পাইয়া ফটকা রাবারের মতো শুধু টানাটানি করলাম। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? নবীজির দুইটা দাঁত ভেঙে গিয়েছে। নবীজির একজন সাহাবী মালিক বিন সিনান দৌড়াইয়া এসে নবীজির মুখ মোবারকের নিচে, দাঁড়ির নিচে এইভাবে দুইটা হাত বাড়িয়ে দিলেন। টপ টপ করে রক্তের ফোঁটাগুলো মালিক বিন সিনানের হাতের মধ্যে ফুটতেছে। আল্লাহু আকবার। রক্ত মোবারক দিয়ে মালিক বিন সিনানের হাত আমার নবীর রক্ত দিয়ে ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, রক্ত পড়া যখন শেষ হয়েছে, মালিক বিন সিনান মনে মনে চিন্তা করতেছে, আমি নবীজি রক্ত কি করব? কি জমিনের মধ্যে ফেলবো? না না, নবীর জমিনের মধ্যে যদি নবীর রক্ত ফেলি, এই রক্ত মোবারক যদি কারো পায়ের মধ্যে লাগে, নবীর সাথে বেয়াদবি হওয়ার কারণে তার জিন্দেগির বন্দিগি বরবাদ হয়ে যাবে। নবীর রক্ত আমি কি করব রে?
চিন্তা করতে করতে মাথার মধ্যে এসে গেছে নবীজির রক্ত মুবারক আমি পান করে ফেলবো। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রক্ত মুবারক পান করে ফেললেন। আমার নবী যখন এই দৃশ্য দেখলো, নবী ডাক দিয়া কয়, মালিক বিন সিনান, তুমি রক্ত মুবারক আমার পান করেছ, নাকি তোমার জাহান্নাম তুমি হারাম করে দিয়েছ? আল্লাহু আকবার বলেন। আমরা যা খাই যা পান করি ময়লা হয়ে বের হয়, ঠিক নেই? আমার নবী যা খেত যা পান করত মেশক আম্বর হইয়া বের হতো, কারণ নবীজি হলো নূর। নবী কি? আর না, নবী কি? নবী আমার নূর। দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে দেখি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলে, আমি একদিন কুনতু আখিতু ফিস সাহার, রাতের শেষ বেলায় আমি কাপড় সেলাই করতে করতে অনেক সময় দেখবেন মহিলারা সুতা যখন শেষ হয়ে যায় ওই সুতাটাকে কাটে। কথা কোন ঠিক নেই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি সুতাটা যেই মাত্র কাটলাম, ঠাস করে আমার হাত থেকে সুইটা ছুটে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ঘরটা ছিল অন্ধকার, রাতের বেলায় আমি কাঁথা সেলাই করতেছি, ঘরটা ছিল অন্ধকার। আমি সুইটা হাত দিয়ে খুঁজতেছি পালাম আকদির আলাইহা, কিন্তু ওই সুইটা আমি কোথাও পেলাম না। ও দুনিয়ার মানুষ রে, ও আমার হাসিমপুরের বাবারা, এলাকার নাম হাসিমপুর না? হাসিমপুরের বাবারা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীকে আমাদের মতো মনে কইরো না, তোমার নামাজ রোজা সব কিছু বরবাদ হয়ে যাবে। আমরা এখন ইউটিউবের হুজুরদেরকে বেশি ফলো করি। কথা কোন ঠিক নেই? ইমান বরবাদ হয়ে গিয়া, ইমান বরবাদ চলে হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। না না না, যারা হক পথে আছে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আওয়াজ করে কোন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এমন সময় আমি দেখতে পাইলাম ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আমি আয়েশার ঘরের মধ্যে আগমন করেছে। মারহাবা কন্যা। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারে বার। আপনাদের কি খারাপ লাগে নাকি? মাঝে মাঝে একটু নবীর শান গাই, নাত গাই, খারাপ লাগে নাকি? এটা হলো আশিকের খোরাক, নবীর প্রেমিকের খোরাক। এই নাতের মধ্যে নবীজির প্রেমের কথা আছে, এশকের আলোচনা আছে। কথা কোন ঠিক না বেঠিক? ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চায় বারে বার। দুজাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবে কিছুর মালিক, আল্লাহ সবে কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমি তোমার ভিখারি। নবীজি বলেছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ হইল দাতা, আল্লাহ আমাকে দিয়েছে আর আমি তা উম্মতের মাঝে বিলিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নিশ্চয়ই আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিছি, দান করেছি। মারহাবা কন্যা। নবী কয়ে, এই হাউজে কাউসার আপনাকে দিয়েছি, আপনি আমাকে দিয়েছেন। আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দাতা আমাকে দিয়েছে, আর এই হাউজে কাউসার আমি আমার উম্মতের মাঝে বিলাইয়া দিব। কাউসার চান কি চান না?
তাহলে নবীকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? সবাই বলেন না, দু জাহানে চলে গো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক। সব কিছুর মালিক কে? আর জোরে কর না, কে? আল্লাহ সবই কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে আকা, তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। তোমার ইশারায় মাগেরি বাবার উল্টায় আসর হয়, তোমারে মুজে সব কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ঢাল হয়ে যায় ধারালো তরবারি, আমি তোমার ভিখারি। বদরের প্রান্তরে নবী খেজুর গাছের ঢাল দিয়েছে, এই খেজুর গাছের ঢাল দিয়ে যুদ্ধ করেছে সাহাবীরা। আর এই খেজুর গাছের ঢালের মধ্যে নবীজির হাত লাগার কারণে এত বরকত হয়েছে, খেজুর গাছের ঢালটা তরবারি হয়ে গেছে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সেই নবী কেমন বরকতিময় নবী রে! মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী আমার ঘরের মধ্যে আগমন করেছে। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যেই মাত্র আমার ঘরের মধ্যে এসেছে, আমি তাকাইয়া দেখতে পাইলাম ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহি, নবীজির চেহারা মুবারক থেকে আলো বের হইয়া আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর এক জাতের মুলুবিরা কয় নবী বলে আমাদের মতো একজন সাধারণ মানুষ, অথচ নবীজির চেহারা মুবারক থেকে নূরের আলোতে আলোকিত হয়ে মা আয়েশা সিদ্দিকার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। তিরমিজিতে একটা হাদিস দেখেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি আচ্ছা আপনি বলেন তো, আপনি তো নবীর দরবারে সব সময় থাকেন, নবীর সাথে সব সময় থাকেন, আপনি হাদিসের রাবি, সবচেয়ে বেশি হাদিস লিপিবদ্ধ করেছেন, মারহাবা কন্যা। আপনি বলেন নবীজিকে আপনি কেমন দেখলেন? এবার তিনি বর্ণনা করতেছে, খারাপ লাগে নাকি? নবীর সম্মানের উপর একটু আলোচনা করতেছি, খারাপ লাগে বাবা? তিনি বলেন পূর্ণিমার চাঁদের রাত্রি, তখন ছিল কিসের রাত্র? পূর্ণিমার চাঁদের রাত্র। পূর্ণিমার চাঁদের রাতটা হয় পরিপূর্ণ দিনের মতো আলো। কথা কন ঠিক নি? মনে হয় যেন দিনের আলো। তিনি বলে আমি পূর্ণিমার চাঁদের রাত্রিতে নবীজির দরবারে গেলাম, নবীজির খেদমতে যাইয়া আমি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহিয়ানা, নবীর সুন্দর চেহারার দিকে আমি তাকাইলাম। এবার নবীর চেহারা মোবারক থেকে আমার নজরটা ফিরাইয়া ওয়া ইলাল কামার, পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাইলাম। আচ্ছা বলেন তো, আপনি কি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর দেখেছেন নাকি নবীকে বেশি সৌন্দর্য দেখেছেন? তিনি ডাক দিয়া কয়, আমি যখন পূর্ণিমার চাঁদের থেকে আমার নজরটা ফিরাইয়া নবীর দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখতে পাইলাম রে ও আলাইহি হুল্লাতুন হামরা, নবীর গায়ের মধ্যে একটা লাল রঙের চাদর। আমি তাকাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতো নবীর চেহারাটাই বেশি সৌন্দর্য। ইয়া রাসূলুল্লাহ বলেন না। এ বন্ধুরা আমার, ওই নবীকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করার জন্য আবু জাহাল কত না কৌশল করেছে। আমার নবী যে রাস্তা দিয়া চলতো, ওই রাস্তার ঠিক মাঝখানে একটা গর্ত করে তার ভিতরে কাঁটা জাতীয় কিছু দ্রব্য দিয়া উপরে পাতা লতা দিয়ে রেখেছে। নবী আসবে আর
এই গর্তের মধ্যে বরাবর পাও রাখবে, নবী গর্তের মধ্যে পড়ে যাবে, তার উপর মাটি দিয়া নবীজিকে চিরবিদায় করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার গর্ত করে আবু জাহেল গর্তের সামনে যাইয়া ওই গর্তটা দেখতেছে, দেখি তো আমার ভাতিজা মুহাম্মদের জন্য গর্তটা কেমন করা হয়েছে। মনের আনন্দে আনন্দে ওই গর্তটা দেখতে যাইয়া যে মাত্র গর্তের দিকে তাকাইছে, তাকাইতে দেরি নিজের গর্তের মধ্যে নিজে পড়ে গেছে। একবার কি বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। যে যার জন্য গর্ত করে সেই গর্তের মধ্যে পড়তে হয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা যেই মাত্র গর্তের মধ্যে পড়ে গেছে, এবার আবু জাহেল ডাকাডাকি শুরু করেছে, তোমরা কে কোথায় আছো? আমাকে গর্ত থেকে উঠাও। ভাতিজা মুহাম্মদের জন্য আমি যেই গর্ত করেছি, আমি সেই গর্তের মধ্যেই নিজে পড়ে গেছি। তোরা আসো, কে কোথায় আসো? আমাকে গর্ত থেকে উঠাও। এবার সকলে হাত বাড়াইলেন, কিন্তু হাত বাড়ানোর সাথে সাথে গর্তটা আরো নিচের দিকে ডেবে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে কয়, গর্তের মধ্যে রশি দড়ি ছাড়াও, 1-2 হাত দড়ি নিচের দিকে ছাড়লে আমি উঠতে পারবো। দড়ি যেই মাত্র রশি ছাড়লো, গর্তটা আরো বেশি নিচের দিকে চলে গেছে। আল্লাহু আকবার। ছাড়তে ছাড়তে রশি যতই ছাড়ে গর্ত ততই নিচের দিকে নামে। গর্ত নামতে নামতে 70 গজ মাটির নিচে চলে গেছে। আল্লাহু আকবার গণ। আবু জাহেল ডাক দিয়ে বলে, আর তোরা রশি ছাড়িস না রে, এই গর্ত থেকে যদি আমাকে উঠাইতে হয়, আমার ভাতিজা মুহাম্মদ একমাত্র আমাকে গর্ত থেকে উঠাইতে পারবে, এই ছাড়া কেউ পারবে না। যিনি বিপদের বন্ধু, আপনার মরণের সময় আপনার সামনে আসবে, কবরের মধ্যে আপনাকে দেখা দিবে। বুখারী শরীফ, মা কুনতা তাকুলু ফি হাদার রাসূল, আমার নবীকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। যদি আপনি ঈমানদার হন, নবী দেখে চিনে ফেলবেন, বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী যদি আপনি না চিনেন, কবরে নবী চিনতে পারবেন না। ওই সময়টা বড় ভয়ঙ্কর। বন্ধুরে আমার, নাসাই শরীফের হাদিস, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। তিনি বলেন, একদিন আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করতেছে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান ফাযাকারা ফিতনাতাল কবরিল্লাতি ইফতানু ফীহিল মার। নবীজি কবরের বিষয়ে আলোচনা করতে যাইয়া, আমার নবীজি যখন কবরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছে, সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। মা আয়েশা শেষের কথাটা তিনি বুঝতে পারে নাই, নবী শেষের কথাটা কি বলেছে। এমন সময় আলোচনা যখন শেষ, একজন সাহাবীকে মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলো, ও বাবা, আপনি বলেন নবীজি শেষের কথাটা কি বলেছে? তিনি বলে, শেষের কথাটা নবীজি বলেছে, ফালাম্মা যাকারা যালিকাল দাজ্জাল মুসলিমুন, মানুষকে কবরের মধ্যে রাখার সাথে সাথে মানুষ এমন বিপদে পড়বে, সেই বিপদটা হলো দাজ্জালের সামনে মানুষ যেমন বিপদে পড়বে। সেই বিপদটা কি? কুরতুবী শরীফের হাদিস, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। বন্ধুরে আমার, তিনি বলে, আমার নবীজি বলেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন
মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন ওয়ুশিরু ইলা নাফসিহি, শয়তান একটা সূরাত ধরবে, সূরাত ধরে সে বলবে ক্বালা ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, আমাকে তুমি প্রভু বলো, আমাকে তুমি রব বলো। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ, আর একটু জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। শয়তান বলবে ওয়ুশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা দিবে, ক্বালা ইন্নী আনা রব্বুক, আমি তো তোমার রব, আমাকে তুমি খোদা মানো। সতর্ক, সাবধান বন্ধুরে, ঈমান বড় মূল্যবান জিনিস। বর্তমান সময়টা এত ভয়াবহ এসেছে, এই সময়ের কথা নবীজি বলেছে, এক টুকরা আগুনের কয়লা রাখতে এত কষ্ট হবে না যতটা কষ্ট হবে শেষ জামানায় ঈমানটা টিকানো। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? নবীজি বলে গেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাহু আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের মধ্যে হাদিস। নবী বলে গেছে, শেষ জামানায় আমার কিছু নামদারি আলেম উম্মত বের হবে, যারা বানাইয়া বানাইয়া নিজেরা বানিয়ে বানিয়ে হাদিস বলবে। সেটা করা যাবে না, এটা বেদাত, শিরিক। মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, জানাজার নামাজের পর মুনাজাত দেওয়া যাবে না, বলে কি বলে না? আরো যখন বলে কি বলে না? নবী কয় এই সমস্ত কথাগুলো বলবে যেগুলা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শুনে নাই, তাদের থেকে তোমরা দূরে থাকবে। বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস পেয়েছি, নবীজি বলেছি, ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, আমার এক শ্রেণীর উম্মত পূর্বাঞ্চল থেকে বের হবে, ওয়া ইয়াকরাউনাল কুরআন, যারা সুন্দর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াতটা কলব পর্যন্ত ফুসবে না। আল্লাহ সুন্দর চেহারার দিকে তাকায় না, তাহলে আল্লাহ কোন দিকে তাকায়? নবীজির হাদিস, নবীজি বলে, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার সুন্দর চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার কুটি সম্পদের দিকে তাকায় না, তাহলে আল্লাহ কোন দিকে তাকায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার কলবের দিকে তাকায়। ওয়া আমালিকুম, আল্লাহ তোমার আমলের দিকে তাকায়। আমরা ঈমান ঠিক রাখবো, আমলও করব, রাজি আছেন না? নাই। ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, কিন্তু নামাজ পড়তে যাই ঈমান ঠিক নাই, নামাজ পড়তে পড়তে কোফালের মধ্যে দাগ লাগাইয়া ফেলি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ কারণে মাঝে মাঝে আমি একটা গান বলি, গানটাকে একটু বলবো? আরে মাঝে মাঝে একটু গানও বলতে হয়, সেই গানটা আপনারা একটু শোনান, শোনাবো নাকি? কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, আসেনি? ওরে কোফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া ফরর হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, ভিতরে শয়তানি রেখে যতই নামাজ পড়েন জান্নাত পাওয়া সম্ভব হবে? ওরে তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইলদো জগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল, ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কষ্ট পাইছেন নাকি বাবা? যে হুজুর দাওয়াত দিলাম ওয়াজ শোনাইতে, এখন দেখি আমাদেরকে সাইজ করতেছি। আমি তো আপনাদেরকে সাইজ করতেছি না, ওই সমস্ত মুনাফিকদেরকে সাইজ করি যাদের অন্তরে শয়তানি কিন্তু সেজদায় পড়ে থাকে, তাদেরকে সাইজ করি। যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক নষ্ট করে, পরের হক দখল করে, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ সব কিছু দেখে, শুধু দেখে না বন্ধু, হাসরের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার জবানটা বন্ধ থাকবে, আপনার ঘাড় এবং মাথা অ্যাডজাস্ট হয়ে যাবে, মাথাটা থাকবে উপরের দিকে, বা ফিস্টের তাপ আপনার কোফালের মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
তাই বলি বন্ধুরে আমার, যিনি বিপদের বন্ধু তিনি কে? আমার নবী রহমাতুল লিল আলামিন। বিপদের বন্ধু ওই নবী ছাড়া কোনো সাহারা নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। তিনি একমাত্র শাফায়াতের কান্ডারি। শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী বড় বড় গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে শাফায়াত করে করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ ছাড়া আমাকে কেউ উঠাতে পারবে না। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। সময় মনে শেষ হয়ে আসছে না, বেশি আর সময় নাই। পেটে ক্ষুধা রেখে আলোচনা করতেছি, যাকে এর পরে কোনো দুঃখ নাই, কারণ মাইকটা ধরার জন্য অতি দ্রুত চলে এসেছি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে, ওয়া আলা আলি জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ রে বন্ধুরা আমার, আবু জাহেল ডাক দিয়ে বলল, এই গর্ত থেকে আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আজকে কেউ উঠাইতে পারবে না। আল্লাহু আকবার। যেই মাত্র খবর আমার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দুশ্মন, আপনার দুশ্মন, কোরআনের দুশ্মন আবু জাহেল আপনার জন্য গর্ত করতে যাইয়া নিজের গর্তের মধ্যে নিজেই পড়ে গেছে। হুজুর এখন নিজেই বলতেছে, গর্ত থেকে আপনি নবী নাকি তাকে উঠাইতে পারবেন? দয়ার সাগর রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের ব্যথায় ব্যথিত নবী, সেই নবীকে আমরা চিনি না, সেই নবীর জন্য হৃদয়টা আমাদের কাঁদে না। আহা, সেই নবী কেমন নবী রে, কোনোদিন কারো মনে কোনো দুঃখ দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র নবী শুনেছে দুশ্মন, আবু জাহেল নবীর জন্য গর্ত করতে যাইয়া নিজের গর্তের মধ্যে নিজেই পড়েছে। আমার দয়াল নবী যেই মাত্র শুনলো তাকে বাঁচাইবার জন্য আমার নবী দৌড়াচ্ছে দৌড়াইয়া যাইয়া গর্তের পাশে দাঁড়াইয়া নবী ডাক দিয়া কয়, চাচা আমি আপনাকে উঠাবো, ওয়াদা করেন আপনি আমার সাথে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি মনে করেন সুমা খাইলে গুনাহ হবে? দুরুল বন্ধুরা আমার, কিতাবের নাম মাকাসিদুল হাসানা, লিখেছেন আল্লামা শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহি। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে, আজানের মধ্যে যখন নবীর নাম নিয়েছে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, তিনি নবীর নাম শোনার সাথে সাথে পড়লেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তিনি চুমা খাইয়া চোখের মধ্যে লাগালেন। দ্বিতীয়বার পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসার, তিনি আবারও চুমা খেয়ে তিনি চোখের মধ্যে লাগালেন। আজান যখন শেষ হলো, এবার নবীজি প্রশ্ন করলো, আবু বকর তুমি যে চুমা খাইলে আমার নাম শুনে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মোহাব্বতে আমি চুমা খেয়েছি। নবী বললেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি, যারা আমি নবীর নাম শুনে মোহাব্বতে চুমা খায়া চোখে লাগায় তাদের জন্য হাসর ময়দানে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। তো আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি, আমাকে গর্ত থেকে উঠাও, আমি কালিমা পড়ে মুসলমান হব। মারহাবা কন্যা। দেখেন মুনাফিকদের কেমন লক্ষণ, ওয়াদা খেলাফুন ফাহুয়া মুনাফিকুন, মুনাফিকরা ওয়াদা খেলাপ করে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র গর্তের দিকে হাত বাড়াইলেন, উপরের দিকে উঠে গেছে আবু জাহেল আমার নবীজির হাতে ধরে গর্ত থেকে উপরে চলে এসেছে। নবী আমার ডাক দিয়ে বলল, চাচা ওয়াদা করেছেন কালিমা পড়বেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে কর না। দেখেন মুনাফিকের আলামত, ওই মুনাফিক ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তুমি আমার সাথে যা এতক্ষণ দেখাইলা, এটা তো সব জাদু দেখাইছ, আমাকে এত গর্ত থেকে তুমি উপরের দিকে উঠাইলা, তুমি তো এটা আমার সাথে জাদু দেখাইছ। জোরে সোরে কি একবারে বলবেন না নাউযুবিল্লাহ? আর একটু জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, বাবারে আমার, দুশ্মন সব সময় দুশ্মনে থাকে। ও বন্ধু, আবু জাহেল নবীজির সাথে এত দুশ্মনী করেছেন, যারা হজ করতে মক্কায় গিয়েছেন যাইয়া দেখেছেন আবু জাহেলের বাড়ির মধ্যে টয়লেট, কথা কোন ঠিক না বেঠি? আর আবু বকর সিদ্দিক নবীজিকে এত মোহাব্বত করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির পাশে শায়িত। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন হযরতে আবু বকর সিদ্দিক আলীকে ডাক দিয়ে বললেন, ভাই আলী। জি বলেন, কিছু বলবেন? জি। কি বলবেন? এরে আলী, আমি আবু বকর তোমার আগে যদি মারা যাই, আমার একটা ওয়াদা রাখবা কিনা? কি ওয়াদা? ওয়াদা হলো তুমি নিজ হাতে আমি আবু বকর সিদ্দিককে গোসল দিবা। আল্লাহু আকবার। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। চিন্তা করেন, সাহাবাই কেরাম পর্যন্ত গায়েব জানে, আর আমার নবী বলে জানে না। নাউজুবিল্লাহ করেন না। আমার নবী গায়েব জানে কি জানে না? সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতে তো আছে, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে, আমি আমার ইলমে গায়েব কাউকে দান করি না, তবে ইল্লা মান ইরতাদা মির রাসূল, যারা আমার পছন্দের রাসূল, মনোনীত রাসূল, তাদেরকে আমি ইলমে গায়েব দান করি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে করেন না সুবহানাল্লাহ। তো তাদেরকে কে বুঝাবে বলেন তো? কোরআনের মধ্যে থাকার পরও তারা বিশ্বাস করে না। এই কারণে মাঝে মাঝে বলি, ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। চিৎকার করে কন্যা মারহাবা। এ বন্ধুরে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আলী, ও ভাই ওমর, আমি যেদিন মরে যাব, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে গোসল দিয়া জানাজার নামাজটা কমপ্লিট করিয়ে আমার লাশটা নবীজির রওজার গেটের সামনে নিয়ে যাইও, আর নবীর কাছে অনুমতি চাইও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দিব। সুবহানাল্লাহ কন্যা।
আর জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় নবী যদি রওজা মোবারক থেকে আওয়াজ দিয়া অনুমতি দেয় আমার দাফনটা নবীজির পাশে দেওয়ার জন্য, তোমরা আমাকে নবীর পাশে দাফন দিও। আর যদি নবীর রওজা মোবারক থেকে কোনো আওয়াজ না আসে তাহলে তোমরা নবীর পাশে আমাকে দাফন দিও না, আমার দাফনটা দিও। তোমরা আমার দাফন কইরো জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে আমার দাফনটা দিয়া দিও। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলে হযরতে আলী তাকে গোসল দিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দিলেন। বন্ধুরা আমার কাফনের কাপড় সবকিছু কমপ্লিট করে জানাজার নামাজ কমপ্লিট করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির রওজার গেটের সামনে যাইয়া সাহাবীরা অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনুমতি যদি দেন আপনার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিব। যত অনুমতি চাইলেন কোনো আওয়াজ আসে না, আওয়াজ আসে না। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো এত তাড়াতাড়ি আপনি আবু বকরকে ভুলে গেছেন যিনি আপনার হিজরতের সাথী ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ঘোষণা দেওয়ার পর থেকে একটা দিনের জন্য বিছানার মধ্যে পিঠ লাগায় নাই গো নবী, সেই আবু বকর সিদ্দিককে কি করে আপনি ভুলে গেছেন? আল্লাহু আকবার। এমন সময় সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাট ধরে কাঁদি নিয়া জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। এমন সময় দয়াল নবী হায়াতুন নবী নূরের নবীজির রওজা মোবারক থেকে একটা আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি। ও সাহাবীরা তোমরা আমার বন্ধুর লাশ কোথায় নাও, নিও না, বন্ধুর পাশে ঘুমাইবে, অনুমতির দরকার নাই। আমার আবু বকর সিদ্দিককে আমার পাশে দাফন দিয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলবো ও আমার হাশিমপুরের বাবারা, নবীকে যদি মহাব্বত করে আপনি ভাঙা ঘরে থেকে নবীর প্রতি দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, আপনার ভাঙা ঘরের মধ্যে দয়াল নবী হাজির হয়ে যাবে, আপনাকে দেখা দিবে। মারহাবা কোন। কারণ নবীজি হাইয়ুন ফি রাওজাতিহিশ শারিফা ফি মাদিনাতিল মুনাওয়ারা, আমার নবী হায়াতুন নবী। নবীজি বলেছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের জন্য যেমন মঙ্গল, আমার ওফাতের পরেও তোমাদের জন্য তদ্রূপ মঙ্গল। মারহাবা কন্যা। নবী আমার শেষ নবী, নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, নবী আমার শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। বুইস্তু মুআল্লিমান, নবীজি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছে। এ বন্ধুরা আমার, এ বাবারা আমার, ওই নবীর মহাব্বতে, ওই নবীর ভালোবাসায় আপনার অন্তর যখন নবীর রঙে রঙিন হয়ে যাবে, তাহলে আপনার কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতের মধ্যে কোনো ভয় নাই। সেই নবী দেখতে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুরা বাবারা, ওই নবীর মহাব্বতে জীবনটা অতিবাহিত করবেন।
আপনি বড় দামি হয়ে যাবেন, আপনি বড় মূল্যবান হয়ে যাবেন। সেই নবী আপনাকে দেখা দিবে, হাসর ময়দানেও দেখা দিবে। সেই নবী আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তো আমার সময়ও বেশি নাই, আর 10 মিনিট আছে। এর মধ্যে আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব। মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সর্বশেষ কথা হলো, মাহে রমজান আসতেছে, আমরা রোজা রাখবো কি রাখবো না? আপনাদের প্রতি অনুরোধ, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাইল থেকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রায় জায়গায় গেলেই শুনি, হুজুর সন্তানরা মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আর নেশার মধ্যে তো ডুবেই থাকে। গাঁজা, ফেন্সিডেল, ইয়াবা, ট্যাবলেট, এমন কোনো দিন নেই যেদিন পুলিশ চেকপোস্টের মধ্যে ধরা না খায়। কথা কন ঠিক না বেটি? প্রায় সময় আমরা ফেসবুকে দেখি, ইন্টারনেটে দেখি, 5 কেজি গাঁজা ধরা পড়ছে, 800 বা 2000, 5000 ট্যাবলেট ধরা পড়ছে। কথা কন ঠিক না বেটি? এরকম শুনি কি শুনি না? রাসূল বলেছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল মুদমিনুল খামরা, যারা মদ পান করে, ইয়াবা সেবন করে, যারা গাঁজা সেবন করে, মদ পান করে, এরকম যুব সমাজের মধ্যে বাবা আছে না নাই? ও যুবক ভাই, আপনাদের প্রতি অনুরোধ, আমি গুনাহগার সাইফুল ইসলাম হেলালি আপনার পায়ে ধরে বলে গেলাম, এই ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডাইল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নেশা থেকে ফিরে থাকেন। ঢাকায়তে অনেক সময় গেলে দেখি ছোট ছোট বাচ্চারা, 10 বছর, 12 বছর, 8 বছর, ছেলে এবং মেয়ে, পলিথিনের মধ্যে কি জানি ঢুকাইয়া টানে। জিজ্ঞেস করলাম, কিরে এটা কি? এটা নেশা। নাম কি? ডেন্ডি। ডেন্ডি, নাউজুবিল্লাহ বলবেন না? ডেন্ডিটা এক প্রকার লাসা, ওই যে জুতার যে আছে না, জুতা লাগানো যে লাসা, এই লাসাটাকেই ছোট্ট ছোট্ট বাচ্চারা নেশা হিসাবে বেছে নিয়েছে। আর এই নেশার মধ্যে থেকে তারা কই আছে, কি ঘরে আছে না রাস্তায় আছে, কিছুই বলতে পারে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। নিজেই নামাজ পড়লেন, কিন্তু সন্তানের প্রতি নামাজের হুকুম করলেন না, ভুল করলেন। মুরু আওলাদাকুম বিসসালাত, আপনার সন্তানকে নামাজের হুকুম করেন। সন্তান কোথায় যায়, কি করে, খেয়াল রাখেন। বন্ধুরা আমার, শুধু ওয়াজ শুনলাম, কান চুপ করলাম চলবে না। নিজে নামাজ পড়লাম, সন্তানকে ফজরের সময় জাগাইলাম না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করতে নিলে সে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে একা কেন ফেলো, আমার মা বাবাকে সাথে দাও। কেন? তোমার মা বাবা তো নামাজ পড়েছে। আল্লাহ বলবে, তোমার মা বাবা ঠিকই নামাজ পড়ছে, কিন্তু তোমাকে জাগাইছে আল্লাহ, আমাকে তো সে জাগায় নাই, আমাকে সে নামাজের তাগিদ দেয় নাই, আমাকে সে ভালো কাজের উৎসাহিত করে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত বাবা মা আছে সন্তানকে ছেড়ে দিয়ে রাখে, সন্তানের খবরও রাখে না। আর সন্তান মোবাইলে গেমস খেলতে খেলতে, নেশা করতে করতে তার লাইফটা বরবাদ করে ফেলে। কথা কন ঠিক না ঠিক? এ কারণে ওই সন্তান মা বাবাকে নিয়েই জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবার আমার, খবরদার, সাবধান। এখন শুধু ছেলেরা নেশা করে না, ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু নেশা করে। ফেসবুকে দেখি, গত কয়েক বছর আগে আমি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করতে এসেছিলাম, আমাকে এক রুমের মধ্যে রেখেছে, হঠাৎ করে গাঁজার গন্ধ বের হয়েছে। নাউজুবিল্লাহ কন, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এন্তেজামিয়া কমিটিকে বললাম, কিরে ভাই কোথায় রাখলি, গাঁজার গন্ধে জীবন যায়। আর হুজুর কিছু মনে করেন না, এই ঘরের মহিলা গাঁজা খায়। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, মহিলাও গাঁজা খায়। ওই দিন থেকে জানলাম যে মহিলারাও নেশা করে। আহা, এই নেশা যারা করে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সতর্ক, সাবধান। ও যুবক, মা বাবার খেদমত করো। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা সন্তুষ্ট,
আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। মা মি ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন নেককার সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়া করে তাকায়, দয়ার নজরে তাকায়, তাহলে প্রতিটা তাকানোতে, প্রতিটা নজরে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামার মধ্যে হাজ্জাতান মাবরুরা, আল্লাহ কবুলিয়াতের হজের সওয়াব লিখে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মুনাজাতের আগে বলে গেলাম, প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাই বাবারা আমার, গভীর মনোযোগ। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 100 বার নবী মায়ের দিকে তাকাই, 100 বার বাবার দিকে তাকাই, আল্লাহ কি আমাকে 100টা হজের সওয়াব লিখে দিবে? নবীজি বললেন, ক্বালা নাআম, অবশ্যই হ্যাঁ। তুমি যদি 100 বার তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ 100 সওয়াবের হজের সওয়াব লিখে দিবে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসলো। আমার দয়াল নবীজি কান থেকে চাদরটা নামিয়ে মাটির মধ্যে বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কে যাকে আপনি নিজের কাঁধ মোবারকের চাদর মোবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন? মারহাবা কি বলবেন না বাবা? আর একটু জোরে কর না মারহাবা। নবীজি বললেন, ইনি তো আমার সেই মা যিনি আমার দুধ মা হালিমা। মারহাবা কন্যা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, দুধ মায়ের জন্য নবী যদি এত সম্মান দেখাইতে পারে, আপন মায়ের জন্য কত সম্মান করেছে, আপন মাকে মা নবীজি কত ইজ্জত করেছে। কিন্তু ছোটবেলায় নবীজি মাকে হারিয়ে ফেলেছে। বাবা মায়ের, নবীজির মায়ের গর্ভে থাকা অবস্থায় খাজা আব্দুল্লাহ বাবাকে হারিয়ে ফেলেছে। আহা, সেই মায়ের খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য নবীজি উৎসাহিত করে গেছে। আসুন আমরা ওয়াদা করি, কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না। আল্লাহ বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুধুমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আমার ইবাদতের পর তোমাদের উপরে যে দায়িত্ব, কি দায়িত্ব? আল্লাহ পাক বলেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তা আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ে তারপরে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আচ্ছা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله গুনাহগারের গুনাহ জরে নবী দুরুদে আপনার লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি।